পবিত্রত 27 রজব মেরাজের রাতে আমার রসুলের সঙ্গে কোন আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছিল। অবশ্যই মুসলমান হলে শুনে যান, ইমানদার হলে শুনে যান, কারণ আমার রসুলের মেরাজ যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে ইমানদার। তাহলে শুনেন, প্রথম আসমানে হযরত আদম নবীর সাথে, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহিয়া ও ঈসা নবীর সাথে, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ নবীর সাথে, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস নবীর সাথে, পঞ্চম আসমানে হযরত হারুন নবীর সাথে, ষষ্ঠম আসমানে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম নবীর সাথে। সেখানে সে বাইতুল মামুরে গিয়ে 70,000 প্রতিদিন ফেরেশতারা তওয়াফ করে। যে একবার আসে সেই আর আসার সুযোগ পায় না, সে বাইতুল মামুর, সেটাও আল্লাহর কাবা, সেটা সপ্তম আসমানে। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো, সুন্দর সুন্দর বার্তাগুলো তো আমি আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই আপনিও মানুষকে শোনান। আপনি হয়তো জানেন না, ইসলামিক দাওয়াত মানুষের কাছে শোনান মানে জান্নাতকে নিজের সঙ্গী করা। আমার প্রিয় নবীও বলে যে ইসলামের দাওয়াত সবার আগে সকল মানুষের কাছে পৌঁছালো, অবশ্যই আমি তাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই বার্তাগুলো শুনে একজন করে বসে থাকবেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেন। আমিন।